ভাবতে পারেন, একটা ছোট্ট গ্যারেজ থেকে শুরু হওয়া গবেষণা আজ বিশ্বের সমস্ত নোটের চেহারা বদলে দিয়েছে এবং সেই প্রযুক্তি ভারতেও আসতে চলেছে। নমস্কার, আমি নির্মল। 1960 দশকে অস্ট্রেলিয়াতে জাল নোট ছড়িয়ে পড়ে। জাল নোট রমরমিয়ে বাড়তে থাকে। ফলে সেখানকার কেন্দ্রীয় ব্যাংক এবং বিজ্ঞান সংস্থা নতুন ধরনের নোট তৈরি করতে শুরু করে এবং এই নতুন ধরনের নোট তৈরি শুরু করার প্রথম ধাপে তারা এই গবেষণাটা চালু করেছিল একটা ছোট্ট গ্যারেজ ধরনের ল্যাবে, এবং সেখান থেকেই শুরু হয় পলিমার বা প্লাস্টিকের নোট। 1988 সালে বিশ্বের প্রথম পলিমার নোট তৈরি করে অস্ট্রেলিয়া। তারা প্রথমে একটি $10 নোট দিয়ে গবেষণাটা চালু করে সফল হওয়ার পরে এরা ধীরে ধীরে সমস্ত নোটকে বদলে দিয়ে পলিমার নোট বা প্লাস্টিকের নোটে পরিণত করে। লাভবান হয়েছিল, সুবিধা অনেক ছিল। তো এই পলিমার নোটের সুবিধা কি কি? এক নম্বর সুবিধা, এই পলিমার নোট খুব বেশি টেকসই, এবং খুব বেশি টেকসই হওয়ার ফলে বারবার নোট তৈরি করার খরচটাও কমে যায়। 2, এই নোট জলে ভিজলেও কিন্তু নষ্ট হয় না। 3 নম্বর সুবিধা, এই নোট স্বচ্ছ উইন্ডো সহ উন্নত প্রযুক্তির দ্বারা তৈরি বলে জাল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কিন্তু দু একটা অসুবিধাও আছে। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এই নোট তৈরি করার প্রথম দিকের খরচটা অনেক বেশি হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এই নোট যেহেতু কাগজের নোট থেকে চেঞ্জ হয়ে প্লাস্টিকের নোটে পরিণত হবে, তাই এটিএম মেশিন বা টাকা গণনা করার যে মেশিন, সেগুলোকে আপডেট করতে হবে। 3, অত্যন্ত গরমে ঘামে ভিজে বা মোচড়ানোর ফলে এটা কিছুটা নোটটা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, কিন্তু প্রযুক্তিগত উন্নতির ফলে সেই সমস্যার সমাধানও হয়েছে। তাহলে কি ভারতে আসতে চলেছে পলিমার নোট? ভারতে পলিমার নোট সম্বন্ধে আলোচনা হয়েছে, কিন্তু এখনই সম্পূর্ণ সব ধরনের নোটকে পরিবর্তন করে পলিমার নোট বা প্লাস্টিক নোট চালু করে দেওয়া হবে, এইরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কিন্তু হয়নি। ফলে এটা নিশ্চিত করে বলা যাবে না যে কখন পলিমার নোট বা প্লাস্টিক নোট বাজারে আসতে চলেছে, কিন্তু এর সম্বন্ধে আলোচনা হয়েছে, তাহলে সম্ভাবনাটাও আছে। এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।